হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা ক্লাস 11 থেকে ক্লাস 12-এ উঠলে, তোমাদের আজকের আমি ইংরাজি বিষয়ের যে একটি স্টোরি আছে, তোমাদের যে প্রথম স্টোরিটি দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, এই যে স্টোরিটা, এই স্টোরিটার একটু সারমর্ম সম্পর্কে তোমাদেরকে বলে দিচ্ছি। আশা করি তোমরা যারা ভালো স্টুডেন্ট, তোমাদের তো অনেকটা পড়াই হয়ে গেছে, তোমরা বুঝে নিয়েছো। তবু তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি বা শোনোনি, তোমরা অবশ্যই আজকের একটু গল্পটা জেনে নাও। দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, এই গল্পটি লেখক হলেন রাস্কিন বন্ড। এই রাস্কিন বন্ড, যিনি আমাদের ভারতীয় ইন্ডিয়ান রাইটার, গল্পটার সারমর্ম হলো, কলেজে পড়তেন বা তিনি যখন কলেজে ছিলেন তিনি তার ঠাকুমার বাড়ি দেহেরাতে চলে যেতেন। গরমের ছুটি পড়লে তিনি তার ঠাকুমার বাড়িতে চলে যেতেন দেহেরাতে। কলেজে যেতেন, দেহেরা থেকে দেওলি স্টেশন হয়ে পুরো তরাই অঞ্চলের মধ্যে, জঙ্গলের মধ্যে ঢুকে যেতেন। তিনি মে মাসেতে তিনি দেহেরাতে চলে আসতেন, খুব তাড়াতাড়ি চলে আসতেন, এবং এই দেহেরা থেকে তিনি বাড়িতে ফিরে যেতেন জুলাই মাসের শেষের দিকে। যাই হোক, তিনি দেহেরা থেকে যখন ট্রেনে যাচ্ছিলেন, দেওলির পথে যাচ্ছিলেন, এই দেওলি এমন একটা ছোট্ট নির্জন স্টেশন, সেই স্টেশনে গিয়ে ট্রেনটি 10 মিনিটের মতো থামত। লেখকের এই স্টেশন সম্পর্কে একটা কৌতূহল ছিল যে স্টেশনে কেনই বা 10 মিনিট থামে বা 10 মিনিট থামার প্রয়োজন হয় কেন, যেখানে কোনো লোক, যে স্টেশন থেকে কোনো লোক ট্রেনে উঠতো না এবং কোনো লোক ট্রেন থেকে নিচে নামতো না। লেখকের খুবই কৌতূহল হতো। যাই হোক, একদিন তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল যুক্ত আছো, তোমরা অবশ্যই দেখে নেবে, এবং তোমরা যারা নেই, যদি প্রয়োজন হয় সেখানে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ত্রিয়াশা স্টাডি সেন্টার। বন্ধুরা, তারপরে লেখকের তো খুব কৌতূহল হলো যে দেওলি স্টেশনটা এত নির্জন, কোনো লোকজনও ওঠে না, কোনো লোকজনও নামে না, স্টেশন চত্বরের যে প্রাচীর আছে তার বাইরে কি কোনো ঘটনা ঘটে থাকে, কেমন, অর্থাৎ স্টেশনের বাইরে কি ঘটে থাকে সেটা লেখকের জানার একটা কিউরিওসিটি বা কৌতূহল হলো। স্টেশনের যে বর্ণনা দেওয়া হয়েছে সেই বর্ণনাটা বন্ধুরা আমি আর বলছি না। তারপরে স্টেশনে জানালার কাছে যখন লেখক অর্থাৎ ন্যারেটর বসেছিলেন, সেই সময় একটি মেয়ে বেশ কতগুলি ঝুড়ি হাতে নিয়ে লেখককে প্রশ্ন করেছিলেন যে তিনি ঝুড়ি কিনবেন কিনা। ন্যারেটর মেয়েটিকে দেখে তার একটা রোমান্টিকতা ভাব এসেছিল, কারণ মেয়েটির কালো চুল এবং তার রহস্যময়ী যে চোখ, এগুলো দেখে লেখকের খুব ভালো লেগেছিল। যাই হোক, তিনি বেশ কিছুক্ষণ তাকিয়ে দেখেছিলেন, তার ফলে মেয়েটি সুযোগ পেয়েও তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি সত্যি সত্যি কিনতে চাইছেন না। লেখক বললেন হ্যাঁ কিনব বলে লেখক তার থেকে একটা ঝুড়ি নিয়েছিল, অর্থাৎ ঝুড়ি কিনে নিয়েছিল। যাই হোক, এই প্রথম পরিচয়। মোট কথায় লেখককে তার খুব ভালো লেগেছিল মেয়েটিকে। তারপরে লেখক বলা ভুল হবে, ন্যারেটর সেখান থেকে যখনই তিনি দেওলি স্টেশনের উপর দিয়ে চলে যেতেন, তিনি প্ল্যাটফর্মে সেই মেয়েটির খোঁজ করেছিলেন, কিন্তু সেই মেয়েটিকে আর কখনো দেখা যায়নি। তিনি অনেক খোঁজ করেছিলেন, স্টেশন চত্বরে নেমে স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করে, স্টেশনের উপরে যে একটা চা দোকান ছিল সেই চা দোকানের ওনারকে জিজ্ঞাসা করেও কিন্তু তিনি সন্ধান পাননি। তিনি ভেবে নিয়েছিলেন হয়তো মেয়েটি অন্য কোনো জায়গায় চলে গেছে, নতুবা তার বিবাহ হয়ে গেছে, নতুবা সে অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছে। যাই হোক, ন্যারেটারের ভালো লেগেছিল এই মেয়েটিকে, কিন্তু শেষ পর্যন্ত তার সঙ্গে দেখা হয়নি। ন্যারেটার তার ঠাকুমাকে কথা দিয়েছিল সেই মেয়েটিকে একদিন নিয়ে আসবে, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। আজও পর্যন্ত লেখক বা ন্যারেটার যখনই ওখান থেকে মাঝে মাঝে যান, সেই স্টেশনের দিকে বিহল দৃষ্টিতে স্টেশনের দিকে তাকিয়ে থাকতেন, যদি সেই মেয়েটির সঙ্গে দেখা হয়ে যায়। বন্ধুরা, এই ছিল আজকের গল্পটি।